আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। এটা বলে মিসলিয়ত। এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর পেরেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত, এটা আমার নবীর। আমি এটা এতটুকুন পর্যন্ত রাখি, কারণ অনেক দূরে যেতে হবে, সময়ও কম। সম্মানিত উপস্থিতি, এটা তো একই আয়াতের মধ্যে দুইটা জিনিস তুলে ধরেছে। আবার আসেন, আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এতটুকুনের মধ্যে কি আয়াত শেষ হইছে? আল্লাহ বলছেন, কে আল্লাহর দরবারে সুপারিশ করে? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সব এক কাতারে দাঁড়িয়ে। এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন, ইল্লা বিইজনি, তবে তোমাদের মধ্যে কিছু আছে ডিভাইনলি পারমিটেড, ডিভাইনলি পারমিটেড, যাদেরকে আল্লাহ ঐশীভাবে পারমিশন দিয়ে রেখেছেন, তারা বাদে আল্লাহর দরবারে কে সুপারিশ করবে? প্রথম আয়াত মিসলিয়ত, সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। পরের অংশ নবী, সিদ্দিক, শহীদ, ওয়ালি, সবাইকে আলাদা করে দিয়েছে। এটা ফজিলতের অংশ, এটা ফজিলতের অংশ। আমরা আরো দুই একটা আয়াত পড়লে বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআহ, লা ইয়ামলিকুনা শাফাআহ, শাফাআতের মালিক কেউ না। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছি না, এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়েছে? শেষ হয় নাই। আল্লাহ করেন নাই, আপনি জোর করে করে দিতে পারবেন? তা আমার আল্লাহ বলছেন, ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা। হ্যাঁ, কিছু মানুষ, হায় হায়, আমার আল্লাহ আগ থেকে তাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন যে তাদের মাধ্যমে আমার আল্লাহ শাফাআত করাবেন, শাফাআতকে কবুল করবেন, শাফাআতকে কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন। আমার আল্লাহর দয়া, পুরা দয়াকে আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেছেন, 99 ভাগ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সেই 99 ভাগ আমার আল্লাহ ব্যবহার করবেন আমার নবীকে দিয়ে। কাকে দিয়ে? সেজন্য আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আমরা আপনাকে গিফট হিসাবে আল কাউসার দান করেছি। কি দান করেছি? আর আমার ভাইরা, আজিব, আল কাউসারের তাফসীর করতে করতে করতে
আধা ঘন্টা 40 মিনিট করে ফেলছে, তবু ওই জান্নাতের নহর, আমার আল্লাহ নাকি আমার নবীকে জান্নাতের নহর দান করবেন। জান্নাতের কি দান করবে? নহর। ও 40 মিনিট চলে গেছে, নহর থেকে বেরোতে পারে না। মানে আমার নবীর স্পেশাল গিফট হচ্ছে পুরা জান্নাতও না, জান্নাতের একটা কি নহর। তো আমি লম্বা কথা আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি। আমি বলতেছি ভাইজান, নহরের ব্যাখ্যা এটা ঠিক, এটা আমরাও পড়ছি, আসছে রিওয়ায়াতের মধ্যে, কিন্তু শুধু নহর তো না। কাউসার মানে যদি শুধুই নহর হয়, তাইলে আমি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি, এটার একটা উত্তর দেন। কি প্রশ্ন? আমি বলছি আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে, এই জিনিসটাকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাত না 2টা জান্নাতের ব্যবস্থা করেছেন। আমার নবীর গোলাম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্য যদি 2 জান্নাত হয়, আমার নবীর জন্য 2 জান্নাত না 1 জান্নাত না, জান্নাতের একটা নহর। দেখছেন নি অবস্থা? বুঝছেন নি? আপনার খারাপ লাগতেছে, আপনি নবীর জন্য ফুল প্যাকেজ দিতে পারছেন না, এটাকে খারেজিয়ত বলে। কি বলে? খারেজিয়ত। সুন্নিয়ত কোনটা? সুন্নিয়ত হচ্ছে সব আমার নবীর, সব আমার নবীর। কেন? কারণ আমার নবী শাহেদ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষী। গ্রহণযোগ্যতার জন্য আমার নবীর সাক্ষীর মুখাপেক্ষী। আমার নবী যদি এন্ডোর্স করে, অ্যাটেস্টেড করে, ফাইলকে আল্লাহর দরবারে পাস করে, দেন ইট ক্যান গো অন, আদারওয়াইজ ইট উইল স্টাক। এটা স্টাক হয়ে থাকবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ফাকাইফা ইজা জিনা বিকুল্লি উম্মাতিন শাহিদা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। অথবা আয়াতের মধ্যে 1-2টা যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। আমার আল্লাহ বলতে চাচ্ছেন কেমন হবে সেই দিন, সমস্ত আম্বিয়ারা তাদের নবীদের, তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেবে, আর হাবিব আমি সমস্ত নবীর ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী নেব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আপনি সেদিন সাক্ষী দেবেন। সাক্ষী কখনো মারা যাইতে পারে না। সাক্ষী মানে কি? সাক্ষী মানে যিনি প্রত্যক্ষদর্শী, দেখেছেন। না দেখলে সাক্ষী দিতে পারবেন? না দেখলে সাক্ষী দেওয়া যায়? তাইলে যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয়, মরে গেলে সাক্ষী দেওয়া যায় না।